আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিব দর্শক, আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শুরুতেই জানিয়ে দিব মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে বেনজির আহমেদ এবং সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের প্রসঙ্গ। জেনারেল আজিজ আহমেদ এবং বেনজির আহমেদের ব্যাপারে কথা বলেছে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। জানাবো বিস্তারিত, সঙ্গেই থাকুন। এরপর জানিয়ে দিব উপজেলা নির্বাচনে সিলমারা ব্যালট দেখিয়ে ছাত্রলীগ নেতার সেলফি। জানিয়ে দিব প্রার্থীর নির্বাচনী বুথে গিয়ে পৌর কাউন্সিলর আটক। এদিকে হবিগঞ্জে সহকারী প্রিজাইডিং অফিসারের মৃত্যু। হবিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণের দায়িত্বে থাকা মোহাম্মদ এমদাদুল হক নামে এক সহকারী প্রিজাইডিং কর্মকর্তার মৃত্যু হয়েছে। জানিয়ে দিব ব্রাহ্মণবাড়িয়ায় মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী নিখোঁজ। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রীতি খন্দকার হালিমা নিখোঁজ হয়েছেন বলে অভিযোগ করেছে তার পরিবার। এই ঘটনায় বুধবার 29 মে বেলা 11:30টায় তার স্বামী বিজয়নগর থানায় সাধারণ ডায়েরি অর্থাৎ জিডি করেছেন। এবং সর্বশেষ জানিয়ে দিব যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনিদের পক্ষে আন্দোলনের নেপথ্যে ইলহানের জ্বালাময়ী বক্তব্য। ফিলিস্তিনের পক্ষে ছোট্ট একটি বক্তব্য দিয়েছেন যুক্তরাষ্ট্রের সেরা বিশ্ববিদ্যালয়গুলোতে ঝড় তুলেছে দেশটির কংগ্রেসের মুসলিম সদস্য ইলহান ওমর। তার তীক্ষ্ণ এবং বক্তব্য ইনস্টাগ্রামে মুহূর্তেই 12 মিলিয়ন ভিউ হওয়ার পর কর্তৃপক্ষ তা সরিয়ে ফেলতে বাধ্য হয়েছে। তবে কিছু কিছু মানুষ ওই ভিডিও ডাউনলোড করতে সক্ষম হয়েছেন। এবার ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ বলছে ইলহানের ওই বক্তব্য সরিয়ে দাও, আর মানবতাবাদীরা বলছে সরিয়ে দাও। বিশেষ করে বিশ্বের মুসলিমরা ইলহানের ওই বক্তব্য দ্রুত সরিয়ে দিতে বেশ তৎপর। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। মার্কিন পররাষ্ট্র দপ্তরে ব্রিফিংয়ে বেনজির এবং আজিজ প্রসঙ্গ। দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে সম্প্রতি বাংলাদেশের সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ আহমেদ এর উপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। আলোচনা হচ্ছে সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের ব্যাপক দুর্নীতি নিয়েও। এবার এই বিষয়ে কথা বলেছে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। মঙ্গলবার 28 মে পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দেওয়ার পরও জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব সদস্যদের নিয়োগ অব্যাহত থাকা নিয়ে করা এক প্রশ্নের জবাব দেন তিনি। ম্যাথিউ মিলারকে প্রশ্ন করা হয় ডয়চে ভেলে এবং সাডেস সাইটিংহো কয়েকটি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে র্যাবের বর্তমান এবং সাবেক সদস্যরা নিয়মিতভাবে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে নিয়োগ পাচ্ছেন। চরম মানবাধিকার লঙ্ঘনের দায়ে যুক্তরাষ্ট্র যেখানে র্যাবের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে, সেই র্যাব সদস্যদের শান্তিরক্ষা মিশনে নিয়োগ অব্যাহত রয়েছে। সে বিষয়ে আপনারা কতটুকু উদ্বেগ প্রকাশ করছেন? জবাবে ম্যাথিউ মিলার বলেন, এই রিপোর্টগুলো সম্পর্কে আমরা অবগত। আন্তর্জাতিক অঙ্গনে শান্তি এবং নিরাপত্তা নিশ্চিতে শান্তিরক্ষা মিশন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে। জাতিসংঘের যে যথাযথ নীতিমালা রয়েছে সেটা মেনেই তারপর শান্তিরক্ষা মিশনে যারা নিয়োগ পান তারা যেন মানবাধিকার সুরক্ষার পক্ষে থাকে তা নিশ্চিত করাটা জরুরি। তিনি আরও বলেন, জাতিসংঘের এ সংক্রান্ত নীতিমালা অনুসারে সংস্থাটি চায় শান্তিরক্ষা মিশনে যেসব দেশ তাদের পুলিশ এবং সেনা সদস্যদের পাঠাবে সেসব দেশই নিশ্চিত করবে তাদের পাঠানো সদস্যরা মানবাধিকার লঙ্ঘন সংশ্লিষ্ট কোনো ঘটনায় জড়িত নয়। অপর এক প্রশ্নের জবাবে সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ এবং পুলিশ প্রধান বেনজির আহমেদের প্রসঙ্গ উল্লেখ করে জানতে চাওয়া হয় যুক্তরাষ্ট্রের কোনো সংস্থা অন্য কোনো দেশে এই দুইজনের সম্পদের খোঁজ পেয়েছে কিনা, পেয়ে থাকলে সেগুলো জব্দ করা হয়েছে কিনা। জবাবে ম্যাথিউ মিলার বলেন, আপনার প্রথম প্রশ্ন প্রসঙ্গে বলছি, আমার কাছে এ বিষয় সুনির্দিষ্ট করে বলার কিছু নেই। দ্বিতীয় প্রশ্নের উত্তর হচ্ছে যে সব অভিযোগ এবং মিডিয়া রিপোর্টের তথ্যসমূহ আপনি এখানে তুলে ধরেছেন, আমরা সে বিষয়ে অবগত। দুর্নীতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কড়া অবস্থানের কথা উল্লেখ করে মার্কিন মুখপাত্র বলেন, একটা বিষয় আমাদের অবস্থান খুবই স্পষ্ট। আমরা বিশ্বাস করি যে দুর্নীতির কারণে অর্থনৈতিক প্রবৃদ্ধি ব্যাহত হয়, উন্নয়ন বাধাগ্রস্ত হয়, স্থিতিশীলতা ব্যাহত হয় এবং গণতন্ত্র খর্ব হয়। যুক্তরাষ্ট্রে দুর্নীতি বিরোধী পদক্ষেপ প্রসঙ্গে
মিলার বলেন, আমরা দুর্নীতি দমনকে জাতীয় নিরাপত্তার স্বার্থের মূল কেন্দ্রবিন্দুতে দেখেছি। বিশদ এই নীতিমালার পরিকল্পনা বাস্তবায়নে অংশ হিসেবে শীর্ষ পর্যায়ের কিছু কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, কিন্তু এ নিয়ে এখন ঘোষণা করার মতো কিছুই নেই, কারণ আপনি জানেন নিষেধাজ্ঞা দেওয়ার আগে আমরা আগাম ঘোষণা করি না। সিলমারা ব্যালট দেখিয়ে ছাত্রলীগ নেতার সেলফি। রাজশাহীর পবা উপজেলা পরিষদ নির্বাচনে ভোটকেন্দ্রের বুথে প্রতীকে সিল দেয়া ব্যালটের সঙ্গে সেলফি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে পোস্ট দিয়েছেন ওমর ফারুক ফারদিন নামে এক ব্যক্তি। তিনি জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। বুধবার 29 মে সকালে উপজেলার পারিলা ইউনিয়নের কয়রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্রে এ দুর্ঘটনা ঘটে। সাবেক ওই ছাত্রলীগ নেতার বাড়ি পবা উপজেলার পারিলা ইউনিয়নের মারিয়া গ্রামে। জানা যায় ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশ নিষেধ থাকলেও ফারদিন তা নিয়ে গেছেন। বুথে সিল দেওয়ার পর ব্যালট নিয়ে সেলফিও তুলেছেন। ভোট দেওয়ার পর ফারদিন তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি ছবি পোস্ট করেছেন। এতে দেখা যায় ছবিটি বুথের ভেতরে তোলা। ফারদিন তার হাতে ব্যালট আছে, এতে আনারস প্রতীকে সিল দেওয়া রয়েছে। এই প্রতীকের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক ফারুক হোসেন ডাবলু। তবে বিষয়টি জানাজানি হলে ফারদিন তার নিজের ফেসবুক আইডি থেকে পোস্টটি ডিলিট করে দেন। এই ছবি ফেসবুকে পোস্ট করার ব্যাপারে ফারদিনের মোবাইলে ফোন করার যোগাযোগের চেষ্টা করা হলে তার ব্যবহৃত নম্বরটি বন্ধ পাওয়া যায়। নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা এবং অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব সরকার অসীম কুমার বলেন, এই ছবি তিনি দেখেছেন। ফারদিনকে খোঁজা হচ্ছে, তাকে আইনের আওতায় আনা হবে। প্রার্থীর নির্বাচনী বুথে গিয়ে পৌর কাউন্সিলর আটক। বগুড়ার শাহজাহানপুরে ভোটকেন্দ্রের বাইরে প্রার্থীর নির্বাচনী বুথ থেকে শুভ ইমরান নামে এক পৌর কাউন্সিলরকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার 29 মে সকালে উপজেলার আরিয়া ইউনিয়নের বামুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্র সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক শুভ ইমরান বগুড়া শেরপুর পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। তিনি শাহজাহানপুর উপজেলা নির্বাচনে আনারস মার্কার প্রার্থী এবং জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাজেদুর রহমান শাহিনের অনুসারী হয়ে কাজ করছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং শাহজাহানপুরের সহকারী কমিশনার ভূমি জান্নাতুল নাইম। হবিগঞ্জের সহকারী প্রিসাইডিং অফিসারের মৃত্যু। হবিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণের দায়িত্বে থাকা মোহাম্মদ এমদাদুল হক নামে এক সহকারী প্রিসাইডিং কর্মকর্তার মৃত্যু হয়েছে। বুধবার 29 মে সকালে শহরের উমেদনগর পৌর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়। মৃত সহকারী প্রিসাইডিং অফিসার হবিগঞ্জ এলজিইডির উপসহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। হবিগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী ফরিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেছেন, মোহাম্মদ এমদাদুল হক হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনের দায়িত্ব পালন করছিলেন। সকাল 9:30টার দিকে হঠাৎ তিনি বুকে ব্যথা অনুভব করেন। সঙ্গে তাকে সদর আধুনিক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। সহকারী রিটার্নিং অফিসার ইউএনও সদর রঞ্জন চন্দ্র দে বলেন, ভোট চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। ব্রাহ্মণবাড়িয়ায় মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী নিখোঁজ। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রীতি খন্দকার হালিমা নিখোঁজ হয়েছেন বলে অভিযোগ করেছে তার পরিবার। এই ঘটনায় বুধবার 29 মে বেলা 11:30টায় স্বামী বিজয়নগর থানায় সাধারণ ডায়েরি অর্থাৎ জিডি করেছে। মঙ্গলবার 28 মে বেলা 2টা থেকে বুধবার 12টা পর্যন্ত প্রার্থীর খবর পাওয়া যায়নি বলে প্রীতি খন্দকারের স্বামী মাসুদ খন্দকার লিখিত অভিযোগ করেছেন। তিনি বলেন, আগামী 5 জুন বিজয়নগর উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে আমার স্ত্রী মহিলা ভাইস চেয়ারম্যান পদে পদ্মফুল প্রতীক নিয়ে নির্বাচন করছেন। সার্ভার ত্রুটির কারণে মনোনয়নপত্র জমা দিতে সমস্যা হয়। হাইকোর্ট থেকে প্রার্থিতা ফিরে পান প্রীতি। কোর্টে ঘুরতে ঘুরতে নির্বাচনী এলাকায় বেশি সময় দিতে না পারায় তিনি দিনরাত উপজেলায় নির্বাচনী কাজে সময় দিচ্ছিলেন। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার দুপুরে হরসপুর ইউনিয়নে 2 জন সহকারী নিয়ে নির্বাচনী প্রচারণায় যান তিনি। হরসপুরের ঋষিপাড়ায় প্রচার কাজ চালানোর সময় প্রীতি ভোটারদের সঙ্গে মহল্লার ভেতরে কথা বলছিলেন। এক পর্যায়ে প্রীতিকে আর খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে অনেকক্ষণ খোঁজাখুঁজির পর প্রীতিকে না পেয়ে তার সঙ্গে থাকা 2 জন মহিলা বাড়ি চলে আসেন। সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করে উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ থানার ওসিকে বিষয়টি জানায়। রিটার্নিং কর্মকর্তা অপেক্ষা করে মঙ্গলবার রাত 12টার পর জিডি করতে বলেন। রাতে থানায় যাওয়ার পর ওসি সকালে জিডি করতে বলেন। বুধবার সকাল 11টায় বিজয়নগর
কৃষ্ণনগর থানায় জিডি জমা দিয়েছেন বলে জানিয়েছেন প্রার্থীর স্বামী। প্রতিপক্ষের লোকজন হিস্যান্বিত হয়ে তার স্ত্রীকে গুম করেছে বলে জানিয়েছেন তিনি।